কৃষি মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এসএসসি এবং এসএসসি পাস সহ স্নাতকোত্তর পাশে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন কৃষি মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সরজমিনে তদন্তকারী। তো এই পদের জন্য 12তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,300 টাকা থেকে 27,300 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যিক বিষয় 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলা এবং ইংরেজি উভয় 25 শব্দ এবং 30 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও থাকছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণর সার্টিফিকেট। ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়া এখানে 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। আপনাদেরকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্যাশ সরকার। এই পদের জন্য 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা অবশ্যই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। প্রতিটি পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে, মূলত 28 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলার আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 17 নভেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী 28 ডিসেম্বর 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।